অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সিলেট আদালত। এছাড়া লালবাগ থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আর বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। শনিবার বিকালে রাজধানী বাড্ডা থানার একটি হত্যা মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানো হয়। সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আলমগীর হোসেনের আদালত এই নির্দেশ দেয়। এর আগে আদালত প্রাঙ্গণে শামসুদ্দিন চৌধুরী মানিককে হাজির করা হলে ডিম ও জুতার নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে নেওয়া হয়। এদিকে প্রথম দফা রিমান্ড শেষে শনিবার সন্ধ্যায় আবারও আদালতে হাজির করা হবে সাবেক প্রধানমন্ত্রী, শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। লালবাগ থানার একটি হত্যা মামলায় তাদের আরও 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আর বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনিকেও 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। অন্যদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড়া এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহসান কবির শরীফ নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার দুপুরে নিহতের বাবা হুমায়ুন কবির মাস্টার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 11 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 150 থেকে 200 জনকে আসামি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম. ওবায়দুল মুক্তাদির সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 79 জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যাসহ 2টি মামলা করা হয়েছে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ।